আপকি আদালতে ক্রিকেট কমেন্টেটর নবজোৎ সিং সিধুর ওপর অভিযোগ হলো যে ওনার নিজের মুখের ওপর কোনো রকম লাগাম নেই। এখন সিধুজি আপনার কথা শুনে শুনে তো এটা প্রমাণ হয়ে গেছে যে আপনার কোনো কন্ট্রোল নেই। দেখুন, আমি এটা মানি যে কখনো কখনো ভুল হয়েও যায়। আমি শুরুতেই বলে দিয়েছি যে আমি একদম পারফেক্ট নই। দুনিয়াতে কেউই পারফেক্ট নয়। তাই আমি তাদেরকে সবসময় বলি যে बुलबुलों के पंखों में बंधे हुए कभी बाज नहीं रहते, बुज़दिलों और कायरों के हाथों में कभी राज नहीं रहते। सर झुका के चलने की आदत पड़ जाए जिस इंसान को, उस इंसान के सर पे कभी ताज नहीं रहते, कभी ताज। তাহলে যদি যদি আমার সততাতে যদি কোনো রকম আঘাত লেগে থাকে কারো, তাহলে সেটা নিয়ে আমার কোনো রকম আফসোস হয় নেই, কোনো রকম অনুতাপও নেই। আপনি এটা বলুন যে জেফ্রে বয়কট যে আপনার কথায় আঘাত পেয়েছিলেন। এখন দেখুন জেফ্রি বয়কটের কথা। জেফ্রি বয়কট যে ছিল সে গোটা দুনিয়াটাকে উলঙ্গ করে দিয়েছে। যেদিন কেউ ওর প্যান্ট হাত দিল সেদিনও আউ আউ করতে লাগলো, তাই না? হ্যাঁ, আরে এটা তো অন্যায় কথা। আরে স্যার জেফ্রি বয়কট, আর স্যার আমি জেফ্রিকে এতটাই সম্মান দিতাম, প্রথমে 15 দিন যখন আমি কমেন্ট্রি করতে গেলাম আমি এতটা সম্মান দিয়েছিলাম স্যার জেফ্রিকে। এতটাই সম্মান দিয়েছিলেন যে আপনি শিল্পা শেট্টির সাথে। আমি বলছি ভাই, আমি ওনাকে এতটা সম্মান দিয়েছিলাম যে কিন্তু উনি এই জিনিসটা বুঝতেই পারলেন না। উনি ভাবলেন যে ভাই ওকে এতটা একটা বাচ্চা ছেলে, এবার এটাকে মাধ্যম বানিয়ে আমি লোকজনকে হাসাবো আর ওকে ছোট করবো সবসময়। अब जिन्हें हार समझे थे गला अपना सजाने को, वही अब नाग बन बैठे हमारी काट खाने को। এটা অন্যায় হলো কিনা বলুন না। তাই আমি বললাম যে ভাই নবজোৎ সিং বান্দা এখন ঠিকঠাক ভাবে প্রস্তুতি নিয়ে গিয়ে লোহাকে এবার লোহা কাটবে, সবাই দেখবে। তো তখন ওই সময় জেফ্রি ওই সময় শিল্পা শেট্টির উপর লাট্টু হয়েছিলেন। এতে তো আমার কোনো দোষ নেই, তাই না? যদি একটা বুড়ো খোকা কচি বাচ্চা হয়ে যায় তাহলে তো আমার কোনো দোষ নেই। তখন আমি গিয়ে বললাম, স্যার জেফ্রি, শিল্পা স্মাইল অ্যাট ইউ বিকজ শি থিংকস ইউ আর হার ফাদার্স বেস্ট ফ্রেন্ড। আপনি ওনার বাবার। তখন নড়ে বসলেন, চিরবির করে উঠলেন, বললেন না 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 না, সেরকম তো কোনো কথাই নেই। আই এম ভেরি ইয়াং, লুক এট মাই হেড। ইংরেজি চলতে পারে তো এখানে স্যার? আরে ইউ নো, লুক এট মি, আই এম স্টিল ভেরি ইয়াং। আই সেড, স্যার জেফ্রি, লাস্ট টাইম ইউ সেলিব্রেট ইউর বার্থডে দ্য ক্যান্ডেলস কস্ট মোর দ্যান কেক। ও তো আরো ঘাবড়ে গেল। আমি বললাম, আপনি একবার নিজেকে দেখুন, মাথা একটা চুলও নেই, তোমার তো মাথার উকুনও হবে না। টু আ বাল্ড ম্যান ড্যান্ড্রফ ইজ থ্রিল। তখন আরো বেশি উত্তেজিত হয়ে গেলেন। তারপর আমাকে উনি বললেন যে ভাই মানুষটা তো খুব ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। তারপর আমাকে নিয়ে গেল, উনি বললেন যে সিডু। আমি বললাম ইয়েস স্যার জেফ্রি। সিডু, ইয়েস স্যার জেফ্রি। নো হিটিং বিলো দ্য বেল্ট মাই সন, নো হিটিং বিলো দ্য বেল্ট। আমি বললাম ওল্ড ম্যান, ইউ হিট মি বিলো দ্য বেল্ট অ্যান্ড আই গো 6 inches বিলো দ্যাট, ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? তখন জেফ্রি তিলমিলিয়ে উঠলো। আর দেখুন, অনেক সময় এমন জিনিস হয় যেটা মজার ছলে করতে গিয়ে মানুষ হিরো হয়ে যায়। অনেক সময় এমন কথা হয়, আপনি যত ইচ্ছে চেষ্টা করুন সেটা কিন্তু উল্টোই হয়। তাই আমার ব্যাপারটা হলো ভগবানের কৃপা আছে। लल्लू करे कवल्लियां, रब सिद्धियां पावे। আমি তো স্যার জেফ্রিকে আজও আমার হিরোই মনে করি, কিন্তু মান সম্মান নিয়ে কোনো খেলা চলবে না। প্রত্যেকটা মানুষের একটা সেলফ এস্টিমেশন থাকে, আর সেটা থাকাই উচিত। ওই আমার একবার মনে আছে যে আমরা সুপার সিলেক্টর খেলতাম, আমি সবসময় জিতেই যেতাম, আর ও সবসময় বলতো হি ইজ লুকি, আই এম আনলকি, হি ইজ লুকি, আই এম আনলকি। এবার বলুন, এটা কি কোনো কথা হলো? এবার চতুর্থ পঞ্চমবার যেটা হলো, হর্ষা ভোগলে আমাকে যে এত বড় অ্যাওয়ার্ডটা দিয়েছেন, এত বড় কাপ আমাকে এনে দিলেন, তো উনি স্যার জেফ্রিকে বললেন যে হি ইজ ওয়ান ইট ফর দ্য 7th time on a row, what do you have to say? He is lucky, I'm unlucky. তখন আমি বললাম, yes sir Jeffrey, you are so unlucky, even if somebody threw in into a barrel of nipples, you still come out sucking your thumb. পুরোপুরিভাবে পড়ে গেলেন, পুরোপুরিভাবে। কিন্তু সেই দিনের পর আই থিঙ্ক স্যার জেফ্রি বয়কটের সঙ্গে আমার যে রিলেশনশিপটা, ওটা আমি মনে করি যে পুরোপুরি অন্যরকম একটা ভাবে সঠিক ছিল। খেলোয়াড়দের মধ্যে মন কষাকষি হওয়া উচিত নয়, কিন্তু আমরা যদি পেছন ফিরে তাকাই, প্রভাকর আপনার উপরে অনেক অভিযোগ করেছেন, আর আপনি নিজে ইংল্যান্ডের সিরিজ আজহারউদ্দিনের সঙ্গে ঝগড়ার কারণে মাঝপথে ছেড়ে চলে এসেছিলেন। আমি সেখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে এসেছিলাম, আর আমি একে কারো সম্পর্কেই একটা শব্দও বলিনি। সেটা আমি সবসময় বলি। সত্যি যে স্যার আপনি কখনো আজহারউদ্দিনের সঙ্গে কি হয়েছিল, সন্দীপ পাতিলের সঙ্গে কি হয়েছিল কোনোদিন বলেননি, কিন্তু আপনি পরে আজহারউদ্দিনের সাথে কি হয়েছিল, সন্দীপ পাতিলের সাথে কি হয়েছিল, তখন আমি বলছি সবসময় দেখা হয়, বড় দাদার মতো দেখা করি, দেখা হলে গলা জড়িয়ে ধরি, আর আজহারউদ্দিনকে সবসময় ডিফেন্ড করি। আমার শোজ নিয়ে যেখানেই ঝামেলা হয়েছে, আমার মনে হয় কখনো কোনো দুঃখ নেই। আমি আজও আজহারউদ্দিনকে আমার বড় ভাই মনে করি। কিন্তু এই কথা কি সত্যি যে 1996-এ যখন ইনসিডেন্টটা হয়েছিল,
আজহারউদ্দিনের দিক থেকে আপনাকে ইশারা করা হয়েছিল যে আমরা ব্যাটিং করব, আর সন্দীপ পাটিল আপনাকে এটা বলেছিল যে ভাই তুই কেন প্যাড বেঁধেছিস? দেখুন কত চেষ্টা করছেন, কত রকম ভাবে চেষ্টা করছেন, কিন্তু কোনো চেষ্টাই সফল হবে না স্যার। আমি বলবোই না যে সেখানে ঠিক কি হয়েছিল আর কি হয়নি। এটাই হলো আমার পরিবারের একটা ব্যাপার, আমার মান সম্মানের ব্যাপার। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য, আমি তাদের সম্মানে সবসময় গুরুত্ব রাখি। আমি ওদেরকে আজও ভালোবাসি। আজহারউদ্দিন আমার বড় ভাই আর থাকবেও। সিদ্ধুজি, আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর কথা বলবো সেই সব বিশ্বাস নিয়ে যেটা আপনি করেন, সেসব অন্ধবিশ্বাস নিয়ে যেগুলো আপনি বিশ্বাস করেন। এগুলো আপনার বলার কথা, আপনার যা ইচ্ছে कुछ तो বলুন। लोग कहेंगे, लोगों का काम है कहना।